হ্যালো ডিয়ার গাইস, ক্লাস 11 সেমিস্টার 1 এর দ্বিতীয় কবিতা সরোজিনী নাইডুর হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স। সেটি আমরা আজকে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। এই বেঙ্গল সেলার্স কথাটার অর্থ হলো চুড়ি বিক্রেতা। তো সরোজিনী নাইডু সম্পর্কে আমরা এখানে কিছু ইনফরমেশন জেনে নেব। প্রথমে যে তিনি জন্মগ্রহণ করেছেন, তার জন্ম হয়েছিল হচ্ছে 13 ফেব্রুয়ারি 1879 সালে এবং মারা যান তিনি হচ্ছে 2 মার্চ হচ্ছে 1949 সালে। সরোজিনী নাইডু একাধারে তিনি একজন কবি, পলিটিক্যাল লিডার এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট ছিলেন। তিনি কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে একদম প্রত্যক্ষভাবে কিন্তু যোগদান করেছিলেন। আর তিনি ছিলেন হচ্ছে উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর। এই সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেলও বলা হয়। এই যে কবিতাটা যেটা আমাদের পড়ছি বেঙ্গল সেলার্স, এই কবিতাটা হচ্ছে প্রথমবার পাবলিশ হয়েছিল তার যে কালেকশন সেখানে দ্য বার্ড অফ টাইম, সেখানে প্রথমবার পাবলিশ হয়েছিল 1912 সালে। এই কবিতাটা একটা লিরিক পয়েম, একটা গীতি কবিতা। এই কবিতাটার হচ্ছে 24টা লাইন রয়েছে এবং 4টা স্ট্যাঞ্জাতে বিভক্ত রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 6টা করে লাইন আছে। প্রত্যেকটা স্ট্যাঞ্জার যদি রাইম স্কিমটা আমরা দেখি, সেটা রাইম স্কিম হবে এ এ বি বি সি সি। তো এই কবিতাতে সরোজিনী নাইডু একটা মহিলার একে তিনটা ভাগকে, এখানে 3টা পর্যায়কে বলা হয়েছে বলেছেন, তিনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে মেইডেন অর্থাৎ অবিবাহিত, পরের পর্যায় হচ্ছে ব্রাইড অর্থাৎ বিবাহিতের সময় যে কীরকম চুড়ি পরেন, এবং 3 নম্বর হচ্ছে মিডিল এজ অর্থাৎ মধ্যবয়স্কী, যখন তার বিয়ে দেওয়া হচ্ছে, তার সংসার হচ্ছে, তার বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি হচ্ছে, তখন তাদের যে চুড়ির রঙগুলো কেমন হয় সেইটা পর্যায়ে এখানে আলোচনা করেছেন। অর্থাৎ 3টা পর্যায়ে, একটা মেয়ের ক্ষেত্রে 3টা পর্যায়ে 3 রকম যে চুড়ির কালারগুলো চেঞ্জ হচ্ছে সেইখানে এটা বলেছে। এছাড়াও তিনি বলেছেন যে একটা চুড়িগুলো কিন্তু নারীদের শুধু পরার জন্য অলংকার নয়, এক কুমারী বয়স থেকে মাতৃত্ব একদম পর্যন্ত এই চুড়িগুলো তাদের জীবনের একটা অপরিহার্য অংশ। আর এই চুড়িগুলো তাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। চুড়িগুলো তাদের একদম মনে হচ্ছে তাদের স্বপ্ন এবং আনন্দের, গর্বের কথা বলে, এগুলো গর্বের প্রতীক একটা। তাদের এই চুড়িগুলো বিভিন্ন জীবনের বিভিন্ন স্তর এবং বিভিন্ন আবেগকে চিহ্নিত করে। এই কবিতার চুড়িগুলোর তাহলে বিভিন্ন পর্যায়ে কীরকম রঙগুলো হচ্ছে সেগুলো আমরা এই কবিতার মধ্যে পড়বো। দেখো প্রথম স্ট্যাঞ্জায় কি রয়েছে, প্রথম স্ট্যাঞ্জায় প্রত্যেকটা স্ট্যাঞ্জায় কি 6টা করে লাইন রয়েছে। হ্যাঁ, প্রথম স্ট্যাঞ্জা রয়েছে বলছে বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমরা এই জায়গাটুকু একটু সাজিয়ে লিখে নিই যে উই আর বেঙ্গল সেলার্স, ঠিক আছে, এটা সাজিয়ে নিলে ভালো হবে। তাহলে আমরা হলাম বেঙ্গল সেলার্স। বেঙ্গল সেলার্স মিনস হচ্ছে চুড়ি বিক্রেতা। হু বিয়ার মিনস হচ্ছে ক্যারি করে নিয়ে যাওয়া অর্থাৎ বয়ে নিয়ে যাওয়া। যারা বয়ে নিয়ে যায় কি হচ্ছে আওয়ার সাইনিং লোডস, ঝলমলে বা চকচকে ভারগুলোকে, এখানে চকচকে সাইনিং বা লোডস বলতে কিন্তু চুড়ির যে বোঝা সেটাকে বোঝা যাচ্ছে, চুড়ির যে ঝুড়ি সেটাকে বোঝাচ্ছে। টু দ্য টেম্পল ফেয়ার অর্থাৎ মন্দিরের মেলাতে, ফেয়ার মিনস হচ্ছে মেলাতে, মন্দিরের মেলাতে আমরা নিয়ে যাই। তাহলে প্রথম দুটো লাইন যদি আবার বলি তাহলে কি বলছে, আমরা হলাম চুড়ি বিক্রেতা যারা মন্দিরের মেলাতে এই চকচকে চুড়ির বোঝাগুলোকে আমরা বয়ে নিয়ে যাই। এগুলো কিন্তু তাদের কাছে কিন্তু ভারী করছে না, এগুলো কিন্তু তারা গর্বের সাথে, আনন্দের সাথে তারা কিন্তু বিক্রি করছে। পরের দিকে তারা কি বলছে, তারা এই চুড়ি যখন বিক্রি করছে, সেই চুড়ি বিক্রেতারা তারা চিৎকার করে কিভাবে বলছে, আর ডেকে ডেকে মানুষকে কিভাবে বলছে, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট। তো এখানে হু উইল বাই, কে কিনবে বা কে কিনতে চান, দিস মানে এইগুলি, ডেলিকেট মিন সুন্দর বা সূক্ষ্ম, ব্রাইট মানে উজ্জ্বল, রেইনবো মানে রামধনু, টিন্টেড মানে রাঙানো বা রামধনুর রঙে রাঙানো, এইরকম সার্কেলস অফ লাইট, সার্কেলস মেন হচ্ছে আলোর বলয় বা আলোর বৃত্ত, এখানে সার্কেলস অফ লাইট বলতে চুড়িকে বোঝানো হয়েছে। অর্থাৎ তারা চিৎকার করে বলছে, সেই চুড়ি বিক্রেতা বলছে এই রামধনুর রঙে রাঙানো চুড়িগুলো, এত সুন্দর চুড়িগুলো কারা কিনতে চায়, উজ্জ্বল চুড়িগুলো কে কিনতে চায়। কি বলছে, এই রামধনুর রঙে রাঙানো সুন্দর উজ্জ্বল চুড়িগুলো কারা কিনতে চান। আর এই চুড়িগুলো কাদের জন্য বলছে, লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। বলছে লাস্ট্রাস মানে হচ্ছে উজ্জ্বল, হ্যাঁ, টোকেন্স মানে প্রতীক বা চিহ্ন, রেডিয়েন্ট লাইফস মানে রেডিয়েন্ট মানে আনন্দময়, লাইফস মানে জীবন,
ফর হ্যাপি ডটার্স মানে সুখী কন্যা এবং সুখী স্ত্রী। তারা বলছে যে এই যে চুড়িগুলো বলছে এই যে সুখী স্ত্রী এবং সুখী কন্যার জন্য বলছে এইগুলো উজ্জ্বল আনন্দময় জীবনের উজ্জ্বল প্রতীক। কি বলছে আবার যদি বলি, বলছে এই চুড়িগুলো অর্থাৎ এই চুড়ি বলতে এই রঙের চুড়িগুলো, এই যে রামধনু রাঙ্গায় যে রাঙানো চুড়িগুলো সেগুলো বলছে একটা খুশি বা সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের আনন্দময় জীবনের একদম উজ্জ্বল প্রতীক। বোঝা গেল প্রথম স্ট্যান্জা। এবার দেখো পরের স্ট্যান্জাটাই বলছি। নেক্সট কি বলছে, সাম আর মিট ফর মেইডেন রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস। বলছে সামার মানে কিছু কিছু চুড়িগুলো হয়, মিট মানে এখানে কিন্তু মানানসই বা উপযুক্ত বলতে পারো। ফর আ মেইডেন্স, মেইডেন্স মিন্স হচ্ছে কুমারী, মেইডেন্স মিন্স হচ্ছে কুমারী। আচ্ছা এখানে সারা পড়ে গেছে মেইডেন্স কথাটা, এখানে কুমারী হবে, হ্যাঁ কুমারী বা অবিবাহিত। রিস্ট মানে হাতের কবজি, ঠিক আছে, বা মণিবন্ধ বলতে পারো। কি বলছে কিছু কিছু চুড়ি অবিবাহিত মেয়ের জন্য উপযুক্ত, যেমন হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু, সিলভার এবং রূপলি, ব্লু মানে নীল, অ্যাজ দ্য মাউন্টেন মিস পর্বতের যে কুয়াশার মতো। কি বলছে তাহলে এই দুটো লাইন যদি বলি তাহলে রূপলি এবং নীল রঙের যে চুড়িগুলো যেগুলো হচ্ছে পর্বতের কুয়াশার মতো সেগুলো হচ্ছে কি অবিবাহিত মেয়েদের হাতের জন্য উপযুক্ত বা মানানসই। তাহলে অবিবাহিত মেয়েদের জন্য কেমন প্রশ্ন হতে পারে, কেমন চুড়ি দরকার, সেটা হচ্ছে সিলভার এবং ব্লু, যেটা হচ্ছে মাউন্টেন মিস্টের মতো, মাউন্টেনে যে পর্বতে যে কুয়াশা রয়েছে সেইগুলোর মতো সুন্দর, এত স্বচ্ছ। সাম আর ফ্লাস্ট, কিছু কিছু চুড়ি, ফ্লাস্ট মানে লাল রঙে রাঙানো, লাইক দ্য বার্ডস ফুলের কুড়ির মতো, অর্থাৎ কিছু কিছু চুড়ি আবার ফুলের কুড়ির মতো রাঙানো, লাল রঙে রাঙানো। দ্য ড্রিম, এই লাইন দুটোকে ভালো করে বুঝবে, হ্যাঁ। অন দ্য ট্রানকুইল ব্রো অফ উডল্যান্ড স্ট্রিম, ট্রানকুইল মিন্স হচ্ছে শান্ত, ব্রো মিন্স হচ্ছে শৈল পাশে, পাথরের শিলার পাশে, উডল্যান্ড মানে বনভূমি, হ্যাঁ, আর স্ট্রিম মানে ঝর্ণা বা ছোট খরস্রোতা নদী। তো কি বলছে একটা বনভূমির পাথরের পাশে একটা বনভূমির নদীর পাথরের পাশে একটা ফুলের কুড়ি যেমন সে ফুল ফুটতে চায়, ঠিক তেমনি একটা অবিবাহিত মেয়ে কিভাবে তার যে বিবাহিত জীবনের সুখী জীবনের স্বপ্ন দেখে, ঠিক তেমনি সেই ফুলে সেই রকম হচ্ছে তার চুড়িগুলো সেই রকম লাল রঙে রাঙানো হবে। দেখো লাইনটা বুঝতে পারলে কিনা, আবার বলছি তাহলে দেখো। বলছে একটা ফুলের কুড়ি যেমন বনভূমির স্রোতে নদীর বা ঝর্ণার পাশে যেমন সে স্বপ্ন দেখে ফুল হওয়ার, ঠিক তেমনি একটা অবিবাহিত মেয়ে তার স্বপ্ন দেখে হচ্ছে তার কিন্তু বিবাহিত জীবনের স্বপ্নগুলো দেখে, তার যে সেই স্বপ্নগুলোর মতো কিন্তু তার চুড়ির কিন্তু রং হবে। সাম আর অ্যাগ্লো মিন্স হচ্ছে উজ্জ্বল, ব্লুম মানে ফুলের মতো। তাহলে কি হচ্ছে কিছু কিছু চুড়ি হবে ফুলের মতো, দ্যাট ক্লিপস টু লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিপস। তো ক্লিপস মানে হচ্ছে ফেটে যাওয়া বা বিদীর্ণ হওয়া বা ভেঙে বেরিয়ে যাওয়া এরকম আর কি। লিম্পিড মিন্স হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, গ্লোরি মিন্স হচ্ছে সৌন্দর্য, নিউ বর্ন মিন্স নিউ মানে সদ্য জন্মানো পাতাগুলো। কি বলছে ভালো করে বোঝো, কি বলছে যে কিছু কিছু চুড়ি হবে ফুলের মতো উজ্জ্বল, আর এই কি বলছে কি যেমন সদ্য জন্মানো একটা, যেমন চারা গাছ, একটা বীজ থেকে যেমন একটা সদ্য জন্মানো যে চারা গাছগুলো বের হয় তার পাতাগুলো যেমন সতেজ এবং পরিষ্কার চকচকে হয়, ঠিক তেমনি উজ্জ্বল হবে সেই চুড়িগুলো। কার চুড়িগুলো, তাহলে এই দ্বিতীয় স্ট্যান্জায় কিন্তু এখানে কিন্তু একটা মেইডেন অর্থাৎ অবিবাহিত মেয়েদের চুড়িগুলো কেমন হবে সেই কথাটা কিন্তু এখানে দ্বিতীয় স্ট্যান্জায় বলেছে। নেক্সট তৃতীয় স্ট্যান্জায় কি বলছে দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, আবার কিছু কিছু চুড়ি হবে সূর্যের আলোয় আলোকিত, যেমন শস্য ক্ষেতগুলো হয়, সূর্যের আলোয় আলোকিত পরে ভুট্টার ক্ষেত না বলে এখানে কর্ন মিন্স হচ্ছে শস্য ক্ষেতটাই বলাটা বেটার হবে। যে শস্য ক্ষেতে আলো পড়লে যেমন চকচক করে, ঠিক
তেমনি হবে চুড়িগুলো। কাদের চুড়িগুলো বলছে? মিট ফর আ ব্রাইড, ব্রাইড মানে বধূ বা কনে বা বউ হচ্ছে নতুন যে বধূ হবে তাদের জন্য, ফর হার ব্রাইডাল মন, অর্থাৎ বিয়ের যে সকালবেলায় একটা নতুন কনে যে চুড়িগুলো পরবে ঠিক তেমনি তার চুড়িগুলো হবে হচ্ছে সূর্যের আলোয় যেমন শস্য ক্ষেতটা চকচক করে ঠিক তেমনি। এখানে মিট মানে হচ্ছে মানানসই বা উপযুক্ত, আগেই পড়লাম। আবার কিছু চুড়ি হবে বলছে লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারিয়েজ ফায়ার। আবার কিছু চুড়ির রং হবে কিসের মতো? তার ম্যারিয়েজ ফায়ার, অর্থাৎ বিবাহের সময় যে যজ্ঞের যে অগ্নিশিখা হয় ঠিক তেমনি সেই অগ্নিশিখার মতো রং হবে। অর রিচ উইথ দ্য হিউ হার্টস ডিজায়ার, অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে পরিপূর্ণ, অর্থাৎ তার মনের মধ্যে যে রং আছে, তার মনের মধ্যে যে স্বপ্নের মধ্যে যে চিন্তা ভাবনার মধ্যে যে রং আছে ঠিক তেমনি রঙিন তার চুড়িগুলো হবে, অর্থাৎ বলছে তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে কিন্তু পরিপূর্ণ, এইরকম চুড়ি তিনি বলছেন। টিঙ্কলিং মানে হচ্ছে টুংটাং শব্দ হবে। লুমিনেস মানে হচ্ছে উজ্জ্বল। টেন্ডার মিনস হচ্ছে কোমল। ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার বা নির্মল বলতে পারো। লাইক হার ব্রাইডাল লাফটার, ব্রাইডাল মানে বধূ বা নতুন যে কনে, লাফটার মানে হাসি, ব্রাইডাল টিয়ার মানে কান্না। অথবা কি বলছে এখানে, কি বলছে দেখো, টুংটাং শব্দকারী, তারপরে একদম চকচকে বা উজ্জ্বল ঝলমলে। টেন্ডার মানে হচ্ছে কোমল বা একদম সফট। ক্লিয়ার মানে হচ্ছে নির্মল পরিষ্কার। লাইক তার বধূর বা কনের হাসি এবং হচ্ছে তার চোখের জলের মতো হবে। ঠিক আছে, এখানে যখন একটা নতুন বধূ যখন তার মায়ের বাড়ি থেকে বিদায় নেয়, তার যে সেই সময়ে তার চোখের জল থাকে, আবার একটা বিবাহিত জীবন শুরু হচ্ছে সেই দিক থেকে একটা হাসি, একটা লাফটার, এবং সেই রকম বলছে তার চুড়ির রঙগুলো হবে, সেই চুড়িগুলো হবে। তাহলে কিন্তু দেখলাম যে একটা চুড়ি কিন্তু একটা নারীর জীবনে কিন্তু অনেকটা সিগনিফিকেন্ট রোল পালন করছে। এখানে চুড়ি শুধুমাত্র তাদের একটা মেয়েদের জীবনে যে অলংকার তা নয়। নেক্সট স্ট্যান্ডায় কি বলছে দেখো, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কিছু কিছু চুড়ি হবে বেগুনি রঙের এবং তার সাথে কি বলছে সোনালি এবং গোল্ড ফ্লেকড গ্রে মিনস হচ্ছে চুড়ি থাকবে তার মধ্যে গ্রে কালারের, সেখানে ফুটকি চিহ্ন থাকবে, অর্থাৎ স্পট থাকবে। ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে, দেখো কি বলছে, যে কিনা তার জীবনের অর্ধেকটা পার করেছে, অর্থাৎ এইখানে কিন্তু একটা মেয়ে কিন্তু তার যে মিডিল এজে এসে পৌঁছেছে, তার বিয়ে হয়ে, তার কুমারী ছিল, কুমারী থেকে তার বিয়ে হলো, তার সন্ততি হয়েছে, এইখানে এই পর্যায়ে এসে কিন্তু তার একটা মহিলার কথা বলেছে। এখানে তার চুড়ির রং কীরকম হবে, তার চুড়িগুলো কেমন হবে ঠিক তেমনি বলেছে এখানে। তাহলে কি বলছে, হুজ হ্যান্ডস, যার হাত, অর্থাৎ এই মিডল এজ মহিলার কিন্তু হাত, চেরিস মানে লালন পালন করেছে বা ভালোবেসেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, লাভ মানে ব্লেসড মিনস আশীর্বাদ করেছে, অর্থাৎ যার হাতগুলো কি করেছে, যার হাত লালন পালন করেছে, আশীর্বাদ করেছে, ভালোবেসে আশীর্বাদ করেছে। অ্যান্ড ক্রেডল হার ফেয়ার সন্স, এবং কি করেছে, তার যে ভালোবাসার হচ্ছে তার সন্তানগুলোকে লালন পালন করেছে। অন হার ফেইথফুল ব্রেস্ট, অর্থাৎ তার বিশ্বস্ত বুকে, আর তার বক্ষে আগলে রেখে বুককে ভালোবেসে তার সন্তানগুলোকে লালন পালন করেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফেইথফুল প্রাইড, এবং সেবা করেছে এবং পরিবারের সমস্ত কাজগুলোকে সেবা করেছে। ফেইথফুল ব্রাইড আন্তরিকতার এবং গর্বের সাথে, এবং তার পরিবারের সমস্ত কাজগুলো সে কী করেছে, আন্তরিকতার সাথে গর্বের সাথে ভালোবেসে সেই কাজগুলোকে সে সেবা করেছে পরিবারের। অ্যান্ড ওরশিপস দ্য গডস, এবং ঈশ্বরের পূজা অর্চনা করেছেন। অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশে থেকে, স্বামীরকে পাশে রেখে পরিবারের মঙ্গল কামনা করেছেন, পরিবারের জন্য গডের কাছে পূজা অর্চনা করেছেন। অর্থাৎ এই চতুর্থ স্ট্যান্ডায় আমরা কিন্তু একটা মিডিল এজ কিন্তু মহিলার কথা এখানে পাচ্ছি। তার চুড়ির রঙগুলো কেমন হবে তাহলে, পার্পেল এবং গোল্ড ফ্লেকড গ্রে। এখানে কিন্তু চারটে স্ট্যান্ডার মাধ্যমে তিনি যে
চুরি একটা মেয়েদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা কতটা যে একটা সৌন্দর্যের প্রতীক শুধু তা নয়, তার কিন্তু একটা মেয়েদের জীবনে কিন্তু অনেকটা আনন্দের এবং গর্বের প্রতীক, সেটা কিন্তু উল্লেখ করেছেন তিনি। তো এই ছিল কবিতাটা। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে। আর নতুন যদি হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে কিন্তু তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিবে। থ্যাংক ইউ।